গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি সকালে। আজকে বাসতে 5:20। তো যাই হোক, গেট বেরোচ্ছি আমার বাড়ির সামনে। একবার আবহাওয়াটা দেখো, যেখানটা আমি থাকি সামনে অ্যাটমসফিয়ারটা পুরোটা পাখির ডাকটা এমন যে পাখির ডাকে প্রতিটি মুহূর্ত কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো আবহাওয়া। আর এখনও সব গাছে আম নাই, কিন্তু কিছু গাছে আম আছে, যেগুলো কলমের গাছ এখনও পাকেনি। আমি যেদিক দিয়ে যাবো সেই রাস্তাটা আমি দেখাবো একবার। সকালবেলায় এরকম আবহাওয়া, পাখি শুধু কোলাহল, শহরতলিতে তো দেখাই যায় না। যেদিকে যাচ্ছি রাস্তাটা গাছগাছালি সবুজে সবুজে ভরা। আমি সকালবেলা একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে, এটা কি গাছ কেউ জানো? সেইটা হচ্ছে নিম পাতা। সকালে উঠে আমি একটা নিম পাতা খাই। নিমের দুটো গাছ, একটা হচ্ছে যে ঠিক করে, এই গলি দিয়ে যাই। বলে না যে গাছ নিয়ে আসে সেটাকে সবাই ভাঙতে পারে, অন্য গাছকে। তো এই প্রস্তাব সেই করেছে। দুটো, তিনটে, চারটে। পেয়ারা খুব ভালো নেই, তবে এ হচ্ছে জায়গা। সকালে আবহাওয়াটা দেখো, সকালে এ আবহাওয়া দিয়ে যাই। তো সেই জন্য পেছনে দেখতে পাচ্ছ আমি যেখান থেকে আসছি, আর সামনেই রোড, বাড়ি থেকে জাস্ট এখানেই মেন রোড। তোমরা একটা যে সকালে উঠলে কিন্তু মন প্রাণ সব ভালো থাকে, ঘুমিয়ে থাকলে সব কিছু হারায়। তো এই এখন একটা জায়গা। ও মাই গড, দাদারা ইয়ে করে চলে এলো, এ ফোর্সের লোক, ঠিক আছে। হ্যাঁ, একদম সঙ্গে মর্নিং ওয়াক করে চলে এলো, ঠিক আছে। আর মর্নিং ওয়াক করলে শরীর মন থাকে, আর ঘুমিয়ে থাকলেই খারাপ। গুড মর্নিং। আজকে দেখিয়ে দিলাম, দাদা বৌদি মর্নিং ওয়াক করে চলে এলো। হ্যাঁ 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 হ্যাঁ। আর শরীর মন ভালো থাকে, যত শুয়ে থাকবে তত খারাপ, ঠিক আছে। দেখি কেমন আছে এখানে পাড়ার দুর্গা মন্দিরে, যারা উঠে ঘুম থেকে উঠে গেছি। গাছগাছালি না থাকলে ভালো না, সকালটা একটু ফাঁকা ফাঁকা থাকে, দেখলে চলে গেল, ঠিক আছে। এরকম আবহাওয়া। থ্যাংক ইউ। আজকে একটা টুল বানাতে দিয়েছি, দেখি সেই দাদু কী করেছে। টুলটা ঠিক করেছে না কী করেছে একবার দেখি, ঠিক আছে। তোমাকে সকালের আবহাওয়াটা দেখালাম। এটা হচ্ছে জেল রোড, কান্দি, আর এখানেই বাড়ি। আমার বাড়ির কাছে একটা যে হচ্ছে ধর্মরাজ মন্দির আছে, একটা ছোট্ট। এটা জেল রোডে ধর্মরাজ মন্দির আছে, সেই মন্দিরটা ছোট্ট হলেও ঠিক আছে। হ্যাঁ, সকালে টোটো আসে দু একটা, ঘুম থেকে যারা ওঠে। এই আজকে মহরম আছে, কিন্তু ছুটি আছে, নাহলে অন্যদিন এতক্ষণ স্কুলের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে। এই মন্দিরটা হচ্ছে ধর্মরাজ মন্দির। একদিকে এই রাস্তাটা চলে গেছে রূপপুর, বিজয়নগর, আর একদিক হচ্ছে কান্দি জেমো রোড। আমি যেখানটা দাঁড়িয়ে আছি
ঠিক জায়গায় দেখতে পাচ্ছি একদিকে জেলুর, আর একদিকে হচ্ছে সকালে আজকে ইয়ে নাই, আইসক্রিমের গাড়ি চলে আসছে সকালবেলা গরমের যেখানে, কিন্তু আজকে তো স্কুল নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইটা করেই যায়, যারা মর্নিংয়ে ওঠে তাদের জন্য ভালো আবহাওয়া। ঠিক আছে, ঘুম থেকে উঠেই হয়ে আছে সুবাহ সবেরা টান টান করে। তো দেখুন গ্রাহক সেবা কেন্দ্র, যাক সকালের পায়চারি হলো আর ফুলও চলে এসছে। একদিকে মন ভালো, আর ফুল হাতে আছে বলে ফুল মনকে প্রফুল্লিত করে। ঠিক আছে, এ একটা ভালো জিনিস। হ্যাঁ, দুটো করে ভগবানের ফুলও দেওয়া হয়, আর ফুল পেলে মনটাও ভালো হয়। দেখো এখানে প্রণাম করে নিল সকালবেলায়, সকালবেলা কাকিমারা ঘুরেও এলো, মনটাও ভালো, শরীরও ভালো থাকবে, ফিট, আর ঘুরে চলে আসছে। অ্যাকচুয়ালি বলে সূর্যোদয়ের পরে উঠলে পরে শরীরে রসের মানে রস সঞ্চার হয়, কিডনিতে লিভারে যাদের জল জমে এই কারণে হয়। যত দেরি করে উঠবেন সূর্যের রশ্মির পরে শ্লেষটা জমে। ঠিক আছে, আমি আয়ুর্বেদের বলতে থাকি, তোমরা দেখলে সকালবেলা নিম পাতা আমি খাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই লেবুটা কেউ জানে এই লেবুটা কি লেবু? আমি যে লেবুটা দেখাচ্ছি এটা একটা লেবু। হ্যাঁ, এই লেবুটা বলো কি লেবু, যদি জানো তো প্লিজ বলে থাকবে। ঠিক আছে, এটা আমাদের আত্মীয়র বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। দেখি সকালে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দোকান খোলেনি, কালকে বিকালে ভুলে গেছি ফিনাইল নিতে, তো ঘর পরিষ্কার করতে হবে, ফিনাইল দিয়ে করি। সকালে উঠে গিয়ে একটা কাজ বড়, সকালে উঠে সবথেকে বড় কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয়। এখন যাচ্ছি ঘরে একটা টুলের দরকার, সেই টুলটা একজন বিখ্যাত লোককে দেখেছি, কাকে দিয়েছি, সে বলেছে হ্যাঁ আমি টুল বানিয়ে দেবো। আজ স্কুল নেই, এই যেখান থেকে দেখছো এটা আমার বাড়ি, এখানে বক ফুলের গাছটা দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা। আমি যেদিকে আসছি, আমি চলে এসেছি এখানে, আর কেন নতুন হলো, আর এই তো হচ্ছে সকালবেলা দেখো আমাদের বিখ্যাত লোক, সেই বিখ্যাত লোক চলে এসছে। আমরা এরকমভাবে পুকুরের ধারে, গ্রামের পরিবেশটা কী হয়, শহরে কি হয় ঘরের বারান্দায় ওখান থেকে দেখায়, কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এটা। সূর্যদেবের প্রণাম, আর যখন সূর্যের রশ্মি পুকুরের ওপর পড়ে তখন আলো ছটায় বিকশিত হয় চারিদিক, পাখিদের কোলাহলে আমাদের খুব ভালো একটা অ্যাটমসফিয়ার দেখো। আর সকালবেলায় ফুল তোলা তো আছেই, ফুল তুলে ভগবানের প্রতি নিবেদন করি আমরা। এই যে আমাদের বন্ধু, আমাদের সতুবাবু ফুল তুলছেন, এটা ভগবানের জন্য প্রতিদিনই তোলা হয়। আর লেবু ধরছে আস্তে আস্তে, লেবুটা দেখো ধরছে, কিন্তু এই লেবু কী করে কী হবে বুঝতে পারছি না, ভাতের পাতে কেবলই ধরেছে। লেবু কমসে কম একটা বাড়িতে লেবু গাছ লাগাও, কারণ ভিটামিন সি এর প্রচুর পরিমাণে এর কাজ করে। ইভেন চোখের জন্য, আমি একটা চোখের জন্য রাত্রিবেলা শোয়ার আগে যদি একটি ড্রপ পাকা, যেটা হলুদ রঙে ভালো ইয়ে, আরেকটি গাছ আমি দেখাবো আজকে, যেটা বিরল গাছ, তোমরা দেখে বলো। আমি সেখানে প্রবেশ করছি, সেটা দেখে জানাবে। এটা একটি মন্দির, সতী মায়ের মন্দির, দেখো লেখা আছে, দেখাই, সতী মা আশ্রম। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আমি এবার গেট খুলে জাস্ট ভেতরে ঢুকছি, ঢুকে গেলাম ভেতরে, গাছগাছালায় ভরা, মন প্রাণ উচ্ছ্বাসিত হয়ে যায়। এত গাছগাছালি দেখে তোমাদেরকে দেখালাম।
এ হচ্ছে জয় ভোলেনাথ, ভোলেনাথের মন্দির। বাহারি সব ফুলের মধ্যে তুমিও আছো, ঘুমিয়ে আছে শিশুর পিতা, হর হর মহাদেব। আমি শুরু করবো না, কিন্তু দূর থেকে দেখবো প্রভু, এ হচ্ছে ব্যাপার। আর এই আবহাওয়াটা দেখলে, এই গাছটা কী গাছ যদি বলতে পারে, আমি সত্যি করে বলছি, এই গাছটা যদি বলতে পারে, এখানে খুব সরু সরু একটি ফল আছে, বাট এই গাছটা বলতে হবে কিসের গাছ। হ্যাঁ, এই গাছটা তোমাদের জন্য থাকলো, আমি দেখিয়ে দিলাম। এই গাছটাকে কিন্তু দেখে বলবে কি গাছ। এই গাছে ছোটো ছোটো ফল হয়, এটুকু হিন্টস দিলাম। ঠিক, ফুলে ফুলে ভরে যায় মধুর সুগন্ধ। তাই জীবনের সুগন্ধ, যে সকালের মধ্যে আবহাওয়া, অন্যদিন তো সময় পাই না। আর রেডি হয়ে গেছে একদম ফার্স্ট ক্লাস, গাছে গাছে ভরিয়ে দিল প্রাণ। গাছ যখন পাশাপাশি থাকে, মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। সকালবেলায় সেবা করছে, দেখুন আমাদের প্রকাশবাবু নিয়োজিত আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে সবাই যখন সতী মায়ের আশ্রমে আছে, বাড়ির পাশে অনেকবার বলেছি, তো মায়ের সতী মায়ের আশ্রমে দর্শন করালাম। জয় রাধে, একদিকে শ্রী রাধা কৃষ্ণ, এক হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, এ হচ্ছে শ্রী নিমাইয়ের ফটো তোমরা দেখছো। আমি জাস্ট উঠবো না, কারণ স্নান না করলে আমি মন্দিরে প্রবেশ করি না। তার সব কিছু আছে, আজকে দর্শন করালাম। এই মন্দিরটি কেমন লাগলো জানাবে। এই যে ফুল আজকে তুলে নিয়েছে, ফুলের জন্য, পুজোর জন্য ফুল। প্রতিদিনই সকালবেলায় পুরো পরিষ্কার করে ফুল তোলে। সেবা, তো ভগবানের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা, মানেই জীবনকে একটা নতুন সঞ্চার, নতুন রূপে সঞ্চার হয়, একটা নতুন অনুভূতি হয়। যখন আমরা কোনো কিছু ভগবানের উদ্দেশ্য করি, আমাদের প্রাণের সঞ্চার হয়। একটি ছোট্ট ফুলকে দেখো, ফুলটি আমি ফটোটা পরে নেব। যাই হোক, এই পর্যন্ত চলেছি। বিভিন্ন গাছ আছে। এই গাছটি হচ্ছে চন্দন গাছ। এটা হচ্ছে রক্তচন্দন বোধহয়, রক্তচন্দন। কারণ হচ্ছে এই ডাঁটিতেই বোঝাবে আকারে, শ্বেত চন্দন হয়, লাল চন্দন, দুটো চন্দন হয়। এই সুপারি গাছ, এখানে দেখো গাছে গাছে ভরা। পাখির রবে নিদ্রা জাগে, যেথায় আমার দেশ সেই আমাদের পশ্চিমবঙ্গ, এই আমাদের গ্রামের আবহাওয়া। এখানেই সতী যিনি ছিলেন, আমাদের কর্তামা যাকে বলছে, তার সমাধি এখানেই দেওয়া আছে। সেটি আমাদের পাশেই, আমি সেদিন উপস্থিত ছিলাম। তার কিছু অলৌকিক কথা কখনো জানাবো, আমি একদিন স্পেশালি সেটা নিয়ে জানাবো। ধন্যবাদ। বড় হয়ে গেল। আমার কাকা আমার জন্য একটি টুল বানিয়েছে, সেইটা দেখাবার জন্য একটুখানি আছি। তো একটুখানি বাইরের দিকে দেখালে আমি সেটাকে দেখব, সেই কারণেই এলাম আমি সকালবেলায়। লাস্টে দেখায় কাকা তৈরি করে ফেলেছে আমার জন্য এই টুল, যাতে উঠতে অসুবিধা না হয়। দারুণ টুল, একদম ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই। এই কাকা কাঠের মানে বিশদ, মানে গুণে ভরা, মানুষের বলে না যে বিভিন্ন গুণে ভরা, মানুষের কী আছে কেউ বলতে পারে না। ধন্যবাদ, আমি একবার বলেছিলাম, করে ফেলেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত।